وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا একটু জোরে মহব্বতে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي. সকলে একবার ইমানি আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো একবার মুহাব্বতে বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া নূর আল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। ঐতিহ্যবাহী তাহিরিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, পর্দার আড়ালের মুস্তুরাদ খাওয়াতিন মা ও বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা বড় দয়া আর মায়া করে আমাদেরকে আজ এই আজিমুশ শান পবিত্র জুমার নামাজে আসার সুযোগ করে দিয়েছেন। সকলে একবার চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে নুরানি নবীর নুরানি রওজায়
লক্ষ কোটি দুরূদের হাদিয়া পেশ করছি। সকলে একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। দেখুন, আজ আমরা এমন একটি সময়ে জুমার নামাজে মিম্বরে বসেছি যখন আমাদের তরুণ প্রজন্ম তথা আমাদের সন্তানরা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করাটা আমাদের জন্য খুব ভয়ঙ্কর হয়ে গেছে। একটু জোরে কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন। আজকের দিনে আপনি যখন সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করবেন, আপনি লজ্জায় বের হয়ে যাবেন। যদি বিন্দু পরিমাণ লজ্জা থাকে, আপনি ওখানে 10 মিনিট থাকতে পারবেন না। এমন এমন বেহায়াপনা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে এখন নিয়মিত আমরা দেখছি, ঠিক কিনা? জোরে কথা বলে। তবে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক ভিডিও, অনেক বক্তব্য, অনেক ছবি যেগুলোর সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নাই। এআই হতে পারে কিংবা মানুষের বিভিন্নভাবে গুজব হতে পারে। তবে যখন আপনি দেখবেন যে কোনো একেবারে অথেন্টিক মিডিয়া থেকে প্রকাশ করা হচ্ছে, একটা, দুইটা, চারটা একেবারে দেশের সর্বশ্রেষ্ঠ মিডিয়া থেকে কোনো তথ্য আসছে, তখন আমাদের এই বিষয়টাকে বিশ্বাস করতে আমরা বাধ্য হই, ঠিক কিনা? জোরে বলেন। তো আমি রিসেন্টলি আমাদের একটা বড় বিশ্বকাপের আসর শেষ হলো। আমরা দেখলাম যে একজন খেলোয়াড়কে মানুষ নবীও বলেছে। তার বাবাকেও পাওয়া গেছে, সন্তানকেও এই দেশে পাওয়া গেছে, তার নিজের মেয়েকেও পাওয়া গেছে, তার বিবিকেও পাওয়া গেছে। বেচারা প্রবাসে গিয়ে খেলতেছে, গোটা পরিবার বাংলাদেশে রেখে, ঠিক না বাবা? সোশ্যাল মিডিয়া কি রকম ভয়ঙ্কর পরিস্থিতিতে নিয়ে গেছে। যদি কোনো কারণে সে ফাইনালে জিতে যেত, হয়তোবা তার ভক্তরা তাকে আল্লাহ বলে ফেলতো। খোদা রব্বুল আলামিন সর্বশক্তিমান, ঠিক কিনা? জোরে বলেন। মানুষ মানেই, সৃষ্টি মানেই, সৃষ্টির একটা বৈশিষ্ট্য হলো অপূর্ণতা, ঠিক কিনা বলেন? সৃষ্টির একটা বৈশিষ্ট্য কি? অপূর্ণতা, দুর্বলতা। তবে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন সকল পূর্ণতা দিয়ে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে কথাটা আমি বলতে চাই, রিসেন্ট যে বিষয়টি আমাদের চোখে পড়ল, দেশের অত্যন্ত মূল্যবান দায়িত্বে থাকা মানুষ এমন এমন অশ্লীল, দাও আমাকে দাও, ব্যবস্থা হয়েছে। হ্যাঁ, আমাদের চিন্তার কারণ হলো কে কি বেহায়াপনা করলো, কে কি কাজে লিপ্ত হলো, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় হলো এই জিনিসগুলো যখন সোশ্যাল মিডিয়ায় আসে, তখন আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে চিন্তিত হয়ে যাই। আমার একটা ছোট্ট ছেলে, সে কিভাবে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে, তাকে বাড়ির কাজ, ক্লাসের হোমওয়ার্ক, বিভিন্ন কারণে মিডিয়ার মধ্যে প্রবেশ করতে হয়। বর্তমান স্কুল কলেজের যে নিয়ম, এ সকল কারণে তাকে নিয়মিত স্মার্টফোনের সাথে থাকতে হয়। কিন্তু সে যদি দেখে যে এখানে
অশ্লীলতা, বেহায়াপনা, তখন তার নৈতিক অবক্ষয় হতে পারে। ঠিক কিনা জোরে কথা বলে? এবং সে যখন দেখবে যাকে সে আইডল মনে করে, যার দলকে সে একটা ইসলামী দল মনে করে, ইসলামের সাথে সম্পৃক্ত জিনিস মনে করে। আমাদের অনেক ভাই বোনেরা আমরা ইসলাম শব্দ শুনলেই দুর্বল হয়ে যাই। ঠিক কিনা জোরে কথা বলে? এমন একটা সাইনবোর্ডওয়ালা কোনো ব্যক্তির যদি এমন অশ্লীল বেহায়াপনার দৃশ্য সামনে আসে, তখন আমরা খুব চিন্তিত হয়ে যাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে ইজ্জত বাঁচাবে। আপনি অবাক হবেন, রব্বুল আলামিন ইরশাদ করছেন, আমি প্রতি জুমাতে বলি, প্রতি জুমাতে এই মিম্বরে দাঁড়িয়ে বলি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আদেশ দিচ্ছেন বিল আদলি, নীতিবান হওয়ার জন্য, সুবহানাল্লাহ, ওয়াল ইহসান, দয়াবান হওয়ার জন্য, ওয়া ইতা'i যিল কুরবা, আদান প্রদান করার জন্য নিকটস্থদের কাছে, ওয়া ইয়ানহা, আল্লাহ মানা করছেন আনিল ফাহশা, বেহায়াপনা, নির্লজ্জতা। আমি আমার সোশ্যাল মিডিয়াতে এই দৃশ্য দেখার পরে আসলে আমি কি পোস্ট করব, কাকে নিয়ে পোস্ট করব, লজ্জায় আমি শুধু একটা হাদিস পোস্ট করেছি। এই হাদিসটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ইবনে মাজাহ 4181 নম্বর হাদিস। এটা জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন 4181। কোন কিতাব? ইবনে, পাইছি, সব ঠিক আছে, অল থিংস ওকে। ইবনে মাজাহ, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান। আপনি আমার মুখে বলেন, এটা মুখস্থ রাখেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। আরেকবার বলেন, ইন্না লিকুল্লি দীনিন খুলুকান ওয়া খুলুকুল ইসলামি আল হায়া। নবীজি ইরশাদ করছেন প্রত্যেক ধর্মের একটা চরিত্র আছে। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। মানে প্রত্যেকটা ধর্মের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, মারমা, মরং, সব ধর্মের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, চরিত্র, উত্তম চরিত্র। বলে ইসলামের স্পেশাল উত্তম চরিত্রটা হলো আল হায়া, লজ্জা। কি আলোচনা করেন? কি ইজাফাতাকাল হায়া ফাফআল মা শি'তা। যখন কারো লজ্জা চলে যায়, কি চলে যায় বাবা? একটু জোরে বলেন। লজ্জার পর্দা যখন চলে যাবে, সে তখন যা মন চায়, যেইটা মন চায় সেটা করতে পারে। তার মধ্যে তাকে আর বাধা দেওয়ার কেউ নাই, তার কাছে ইসলামও নাই, তার কাছে দ্বীনও নাই, তার কাছে লজ্জাও নাই, তার কাছে ধর্মও নাই, তার কাছে বাবাও নাই, তার কাছে মাও নাই। কারণ লজ্জার পর্দা চলে যাওয়ার পরে তার আর কিচ্ছু বাকি থাকে। অনেক দামি জিনিস লজ্জা। এই যে লজ্জা, হীনতা, নির্লজ্জতা, বেহায়াপনা, আয় হায় হায়, আপনি চিন্তা করতে পারবেন এই কাজ মানুষ কখন করতে পারে? এই ধরনের বেহায়া মানুষ কখন হয়? যখন তার ভিতরে বিন্দু পরিমাণ আল্লাহর ভয় থাকে না। কি হলো তোমার? সাউন্ড কেটে যায় কেন? এখানে ঠিক আছে, কেটে যাচ্ছে। যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে যে কোনো সময়
যে কোনো ধরনের বেহায়াপনা করতে পারে। সুতরাং আপনাকে বুঝতে হবে, লেবাস দেখে কাউকে বড় অলি মনে করা যাবে না, ঠিক কিনা? জোরে কথা বলেন। আমার কথা ক্লিয়ার হয়েছে? লেবাস দেখে আই হাই হাই, আমরা এমন দৃশ্য দেখলাম, দুনিয়ার সবাই দেখতেছি নারী পুরুষ একসাথে বক্তব্য দিচ্ছে সামনে রেখে, আর হুজুর সাহেবকে দেখলাম পর্দা দিয়ে দিছে। এই লজ্জা সবার, এই লজ্জা ইসলামের অনুসারীদের সবার। কারণ দুনিয়ার সবাই বুঝে না উনি কে, আমি কে, আপনি কে। আজকে দেখেন বাংলাদেশে যেই পরিমাণ বলৎকার, ঠিক কিনা কথা বলে বলেন, কোন বাউলকে আপনি বলৎকার করতে পারেন? কোন সুফি, কোন মাজারের অনুসারী, মিলাদ কিয়ামকারী, ওলি আল্লাহর ওরসকারী, এই টাইপের কোন ব্যক্তিকে কোথাও কোনদিন বলৎকারের অভিযোগ আসে নাই, ঠিক কিনা জোরে বলেন না? বলৎকারের অভিযোগ কাদের আসছে? যারা আল্লাহু আকবার বলে মাজার ভাঙে। অ্যাভেলেবেল। এখন আমাকে আর ওনাকে তো পার্থক্য করতে পারতেছে না আরেকজন। আমি যখন ফুটবল খেলার বিরুদ্ধে পোস্ট করলাম, তখন একজন কমেন্ট করলো, হুজুর বলৎকারীদের সাথে জান্নাতে যাওয়ার চেয়ে খ্রিস্টান মেসির সাথে থাকা বহুত ভালো। তার মানে আপনি কি বুঝলেন? বিশাল একটা জনগোষ্ঠী আছে, তারা মনে করে যে টুপি যারা দেয় তারা সবাই এক, পাঞ্জাবি যারা পরে সবাই এক গ্রুপ, দাড়ি যাদের আছে তারা সবাই এক। এখানে যে আসমান আর জমিন পার্থক্য আছে, এজিদ আর হুসাইন, ঠিক কিনা কথা জোরে বলেন না? এখানে যে ইয়াজিদ আর হুসাইনের বিশাল বড় একটা দূরত্ব, জমিন আসমানের পার্থক্য, এটা তো সাধারণ মানুষ বুঝতেছে না। এজন্য আমরা হাত জোর করে বলি, আল্লাহর ওয়াস্তে লজ্জা জিনিসটাকে মূল্যায়ন করুন, ঠিক কিনা বলেন? আমি আমার আজকে যে মূল বিষয় নিয়ে আমি কথা বলার জন্য আজকে নিয়ত করেছি, সেই জায়গায় আমি চলে যাই। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হে ঈমানদার, তোমাদের কাছে যখন কেউ কোনো সংবাদ নিয়ে আসবে, কোনো ফাসিক, তোমরা সেটা ভালোভাবে যাচাই বাছাই করো, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ। কেন এই জন্য যাচাই বাছাই করবে? আনতুসিবু কওমান বিজাহালাতি ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অন্যথায় অজ্ঞতাবশত কোন সম্প্রদায়ের ক্ষতি করে তুমি পরে অনুতপ্ত হতে হবে, ঠিক কিনা জোরে বলেন? পরে অনুতপ্ত হওয়ার আগে যাচাই বাছাই করো। তো আমিও বহুদিন কথা বলি নাই, 3-4 দিন। বহুজন আমাকে বলছে এটা নিয়ে কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমি আগে দেখতেছি কয় মিডিয়া থেকে আসে, দেখতেছি বহু অথেন্টিক মিডিয়া থেকে বিষয়গুলো আসতেছে, এবং ওনার দল এই কারণে ওনার ব্যাপারে কঠিন সিদ্ধান্ত নিয়েছে। তাই আমরা সাধুবাদ জানাই, ঠিক কিনা জোরে বলেন? এই জিনিসটা আমাদের কাছে ভালো লেগেছে। দল কানা না হয়ে ওনার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে জাতিকে বুঝাতে চেয়েছেন যে নির্লজ্জতাকে কোনো দলই সাপোর্ট করে না, বেহায়ার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি দল কানাও আছে। জি আছে না? আমরা বিভিন্ন রুমের নাম্বার জানি, আছে না নাই? এইরকম বহু বিষয় জাতির সামনে আছে যেগুলো থাকার পরেও
দলের মানুষ কোনোদিন মানে নাই, ঠিক কিনা জোরে বলেন? হ্যাঁ, মানুষ ভুল করে, ভুল মানুষেরই হয়, ভুল করার পর মানুষ তওবা করে। তবে আমাদের বড় দুঃখ, কোন লেভেলের দলকানা হবে আপনারা মাজার, উরস, মিলাদ, দুরূদ, কিয়াম এগুলো নিয়ে ছট করে বক্তব্য দেন, ছট করে বক্তব্য দেন, কিন্তু শত শত বলৎকার নিয়ে একটা লাইন কথা বললেন না। কিছুদিন আগে প্রিয় সাহেব বলল যে বাংলাদেশে কওমি মাদ্রাসা ছাড়া আর কোথাও লেখাপড়া হয় না। আলিয়া মাদ্রাসার ছেলেরা নাকি কোরআন শরীফে পড়তে পারে না। এখানে আমাদের মাদ্রাসার এখানে তাহেরিয়া মাদ্রাসার আল্লাহর রহমতে 300 ছাত্র তো আছে। তোমরা কি কোরআন শরীফ পড়তে পারো? একটু হাত তুলে বলো তো, তোমরা পারো? বাংলাদেশের যে কোনো আলেমের সামনে শুদ্ধ করে পড়তে পারবে? পারবে? ওরা মসজিদে বসে বলতেছে ওরা পারবে, ওদের কনফিডেন্স লেভেল দেখতে পাচ্ছেন? তো আপনি আলিয়া মাদ্রাসা নিয়ে এই কথা বলতে পারলেন, কওমি মাদ্রাসা ছাড়া কোথাও নাকি লেখাপড়া নাই। মাশাআল্লাহ, আমরা কওমি মাদ্রাসার লেখাপড়ার বিরুদ্ধে নই। আপনারা লেখাপড়া করেন, করতে থাকেন, করতে থাকেন, কিতাব পে কিতাব পড়তে থাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওই কওমি টাইপের মাদ্রাসাগুলোতে যে প্রতিদিন ধরা কাটছে, ঠিক কিনা জোরে কথা বলেন? প্রত্যেক দিন একটা নিউজ সামনে আসে, আমি আর বলতে পারতেছি না, লজ্জা। এই বিষয়ে আপনি একটু বলতেন, একটু সতর্ক করতে বলতেন। তার মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন এটা আপনাদের দৃষ্টিতে মনে হয় জায়েজ? নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে রক্ষা করুন, আমিন জোরে বলেন। তো আপনাদের প্রশ্ন এটা থেকে বাঁচার উপায় কি? যার ভিতরে ইশকে রাসূল থাকবে, যার ভিতরে ইশকে আহলে বাইত থাকবে, যার ভিতরে ইশকে সাহাবা থাকবে, যার সাথে আওলাদে রাসূলের কানেকশন থাকবে, যার সাথে একজন হক্কানি ওলি আল্লাহর সম্পর্ক থাকবে, সে জীবন গেলেও এই কাজ করতে পারবে না। ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কারণ বারবার তার সামনে নবীর কথা চলে আসবে। সুবহানাল্লাহ। যার কাছে নবীর আদব, ওলির আদব, সাহাবার আদব, আহলে বাইতের আদব, এগুলো প্রত্যেকটা হলো ডিফেন্স সিস্টেম। কি সিস্টেম? ডিফেন্স সিস্টেম। বাঁচাবে আপনাকে, বাঁচাবে, বাঁচাবে, বাঁচাবে আপনাকে, বেহায়াপনা থেকে বাঁচাবে, অশ্লীলতা থেকে বাঁচাবে, 2 নম্বরী থেকে বাঁচাবে, বাটপারি থেকে বাঁচাবে। এই ডিফেন্স সিস্টেম যার কাছে ঠিক থাকবে, তাকে কোন শয়তান সহজে, ঠিক কিনা জোরে বলেন, সহজে পারবে না। আর যার কাছে নবীর আদব নাই, নবীকে যে নিজের ভাই মনে করে, ওলি আল্লাহদের মাজারে গিয়ে যে লাথি মারতে পারে, যে বাঁশ দিয়ে বাড়ি মারতে পারে, যার মধ্যে গোটা মুহররম মাসে 1 মিনিটের জন্য আহলে বাইতের আলোচনা নাই, ঠিক কিনা জোরে কথা বলেন। হককে হক বলেন, বাতিলকে বাতিল বলেন, ঠিক কিনা জোরে বলেন। গোটা কারবালার মাসে যারা 1 মিনিটের জন্য আহলে বাইতের স্মরণ করে নাই, যাদের জীবনে সাহাবায়ে কেরামের কোনো আলোচনা নাই, শুধু আছে কি সাহাবারা দোষ করছে, সাহাবারা এই অপরাধ করছে, সাহাবারা সত্যের মাপকাঠি নয়, এই টাইপের কথাগুলোই তাদের থেকে শোনা যায়, ঠিক কিনা জোরে বলেন। তো ওনাদের দ্বারা এগুলো সম্ভব, এগুলো দিল পাথর হয়ে গেছে। আমাদের প্রথম ভয় আল্লাহর ভয়, তারপরে ভয় নবীর ভয়, তারপরে ভয় হুজুর কিবলার ভয়, তারপরে ভয় উস্তাদের ভয়, তারপরে ভয় বাপ মার ভয়, তারপরে ভয় মুরব্বীর ভয়। এতগুলো ভয় পার করে এই কাজ করা বড় কঠিন, ঠিক কিনা জোরে কথা বলেন। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া সম্পর্কে যে বিষয়গুলো আমরা দিতে চাই, আপনাদের জানাতে চাই, বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার যে পরিস্থিতি, পরিণতি লক্ষণীয়। হাদিসের আলোকে সামাজিক যোগাযোগ মাধ্যমের ইসলামী নীতিমালা, কিসের আলোকে? হাদিসের। কারণ আমি এই বক্তব্য কেন আজকে দেওয়ার নিয়োগ করেছি, খেলা শেষ, এরপরেও গুতাগুতি শেষ হয় নাই।
ঠিক কিনা জোরে কথা বলেন? খেলা শেষ, এরপরও এখন নাকি আবার ভোট হবে, আবার ফাইনাল দিতে হবে। কিরকম একটা গজব চলে গেছে, গজবটা ফানিতে ফেলে দে, নিজের জীবন নিয়ে সামনে আগা। না এখনো আপনি দেখেন না ওইটা দুর্নীতি করছে, এটা মারামারি হয়েছে, এটা ওই হয়েছে, দেশ নিয়ে কোনো চিন্তা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم মিন হুসনে ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানিহি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করছেন, একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য হলো, আমি আগেও এই হাদিস বলেছি আপনাদের, একজন মুসলমানের ইসলামের সৌন্দর্য, আপনি ইসলামী দলের মানুষ, আপনি ইসলামপন্থী, আপনি ইসলামকে মানেন, এ কথা যদি নিশ্চিত করতে চান, আপনার জীবনে কোনো অযথা কথা থাকতে পারবে না। এটা জোরে বলেন, অযথা কি? অযথা, যেটার কোনো অর্থ নাই, অর্থহীন কথা, অর্থহীন কাজ, অর্থহীন সময় অপচয় আপনার জীবনে থাকতে পারবে। প্রত্যেকটা মুহূর্ত অর্থবহ। কিসের অর্থবহ? কবর এবং হাসর। এই যে আপনি জুমার নামাজের উযু করে মসজিদে এসে আখিরি মুনাজাত করে ঘরে যাবেন, এই যে 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় আপনি দিলেন, এই টাইমটা সম্পূর্ণ অর্থবহ। এখানে অর্থহীনতার কোনো সুযোগ নাই। এরপর আপনি হালাল ব্যবসা করতে গেছেন, আপনি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা হালাল ব্যবসা করেছেন, নামাজের টাইমে নামাজ পড়েছেন, ওই পুরো টাইমটাই অর্থবহ। একটু জোরে বলেন। আপনি রাত্রেবেলা এশার নামাজ জামাতে পড়ে ঘুমিয়ে গেছেন, ফজরের নামাজ ঘুম থেকে উঠে জামাতে পড়লেন, পুরো রাত আপনি আর কোনো অশ্লীলতা, বেহায়াপনা, কোনো গুনার কাজ করেন নাই, আপনার পুরো রাতটাই হয়ে গেল অর্থবহ। এই যে 90 মিনিট আপনি খেলা দেখলেন, আরো আধা ঘন্টা দেখলেন, বলছেন আরেকবার দেন, এটা সম্পূর্ণ অর্থ জোরে কোনো অর্থ আছে? নাই। তো মুসলমানের জীবনে কোনো অর্থহীন কাজ থাকতে পারে, এটা অন্য কারো জীবনে থাকতে পারে। এজ এ মুসলিম আমাদের প্রতিটা মুহূর্ত হবে অর্থবহ, ঠিক কিনা জোরে কথা বলে। এরপর আমার নবী সেকেন্ড হাদিস, আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, একটু জোরে, আরো জোরে। আমি চাই যে আপনারা জুমার বয়ানের ভিতরে মিনিমাম 500 বার সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি কার উপর ঈমান আনে, আল্লাহর উপর ঈমান আনে এবং আখিরাতের উপর ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে অথবা যেন চুপ থাকে। সুবহানাল্লাহ পড়েন। আমরা চেষ্টা করি আমাদের জুমার খুতবাগুলোর মধ্যে আপনাদের জীবনে প্রয়োজনীয় কথাগুলো বলতে। গত জুমার হাদিসগুলো কি মনে আছে? গত জুমায় যে 2টা গুরুত্বপূর্ণ হাদিস বলেছিলাম, একটা হাদিস বলেছিলাম, যদি আপনি কোনো মুসলমান ভাইয়ের সাহায্যার্থে হেঁটে যান, 1 মাস ইতিকাফ করার চেয়ে বেশি সওয়াব পাবেন। আর একটা হাদিস বলেছিলাম, কোন মুমিনের দুঃখ যদি আপনি দূর করেন, আল্লাহ কিয়ামতের মাঠে আপনার একটা দুঃখ দূর করে দেবে। বলেছিলাম, মনে থাকতে হবে, কাজ করতে হবে। এবার আজকে বলছি, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন সব সময় মুখ দিয়ে উত্তম কথা বলে। আর উত্তম কথা যদি বলার মতো না থাকে, তাহলে সে যেন চুপ থাকে। এখন উত্তম কথা কি? যে কথা কোরআন সম্মত, হাদিস সম্মত, মানুষের উপকারে আসবে, ঠিক কিনা জোরে বলেন। এটা থেকে শিক্ষা কি? ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ বা অন্য যে কোনো মাধ্যমে কোনো মন্তব্য করা
কোনো পোস্ট করা, কোনো বার্তা দেওয়ার আগে একজন মুসলমানের চিন্তা করা উচিত এটি কি কল্যাণকর নাকি আমি নীরব থাকবো। ঠিক কিনা বলেন তো? ফেসবুক, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, যে কোনো সামাজিক মাধ্যমে অথবা চার দোকানে, বদ্দার দোকানে, কার দোকানে? বদ্দার দোকানে বসে চা খেতে খেতে একটা লাইন আপনি বলতে যাবেন। এই লাইন বলার আগে আপনার ভাবতে হবে এটা কি, এই কথাটা কি মুসলমানের জন্য কল্যাণকর কিনা, এই মজলিসের জন্য কল্যাণকর কিনা, আমার আইডির সাথে যারা যুক্ত আছে তাদের সবার জন্য কল্যাণকর কিনা। যদি কল্যাণকর হয় আপনি লেখেন, আপনি কমেন্ট করেন, আপনি বলেন। আর যদি না হয় আপনি চুপ থাকেন। এই চুপ থাকাটা একটা জিহাদ। ঠিক কিনা? জোরে কথা বলেন। চুপ থাকা। এরপর 3 নম্বর হাদিস। আল্লাহ আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতে লাগলেন, কাফা বিল মারএ কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। আহা, হাই হাই। নবীজি বলছেন যে কোনো ব্যক্তির জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট কি সে যা শোনে তাই বলে। যা শোনে, কথা বলে না, যা শোনে যাচাই বাছাই করে না। আপনি যা শুনেছেন তা আরেক জায়গায় গিয়ে বলতে পারবেন না। ইসলাম আপনাকে সেই সুযোগ দেয় নাই। ওই যে মানুষ বলে চিলে কান নিয়ে গেছে, আছে না নাই? কথা বলে কিসে কান নিয়ে গেছে? চিলে। এটা একটা আমাদের দেশে একটা প্রবাদ হয়ে গেছে। চিলে কান নিয়ে গেছে বলে সবাই কইতেছে, কেউ কান ধরে দেখতেছে না কান আছে না নাই। ধরে দেখলে বুঝতো কানটা, কথা কয় না। এই যে আজকে হাদিসের যে আমরা উসুলে হাদিসের যে ক্লাসগুলো আমরা করি ফাজিল লেভেলে, একটা হাদিস আছে হাদিসে মুতাওয়াতির। এটা জোরে বলবেন না? হাদিসে মুতাওয়াতির এটা এমন অথেন্টিক যে এটা নিয়ে কোনো সন্দেহ করার সুযোগ নাই, এটা মানতেই হবে। এটা সুবহানাল্লাহ বলে নাই। হাদিসে মুতাওয়াতির কেন? এটা কেউ অনুমান করে বলতে পারবে, নিয়মের মধ্যেই নাই। এই হাদিসের গ্রহণ করার যে 4টা শর্ত আছে, কয়টা শর্ত? 4টা শর্ত। তার মধ্যে একটা শর্ত হলো এটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা প্রমাণ হতে হবে। আপনাকে আমি দেখেছি, আমি শুনেছি, আমি স্পর্শ করেছি, আমি স্বাদ নিয়েছি, যেগুলো পঞ্চ ইন্দ্রিয়। সবগুলোর ইন্দ্রিয় যদি একমত হয় এটার ব্যাপারে, তখন এই হাদিস গ্রহণযোগ্য। অনুমানের উপরে করা যাবে না। যেমন এখানে মুতাওয়াতির হাদিস 2 প্রকার, লফজি, মানবী। মানবীর মধ্যে রয়েছে হাত তুলে দোয়া করা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যে হাত তুলে দোয়া করি এই ব্যাপারে অনেকের দ্বিমত আছে আমাদের। ওনারা হাত তুলবে না, সুযোগ পেলে পা তুলবে। কথা কয় না? আছে না নাই? আপনি দেখবেন মক্কা শরীফে দেখবেন পশ্চিম দিকে পা তুলে বসে আছে, আছে না নাই? যেখানে আমি মক্কা তো দূরের কথা, কক্সবাজার সি বিচে আমি দেখলাম যে ওরা এমন ভাবে চেয়ার গুলো বসাইছে সমুদ্রের দিকে। মোটামুটি বাংলাদেশে যত মানুষই যায় সবাই জীবনে একবার হলেও পশ্চিম দিকে পা দিয়ে আসে। চেয়ারে যখন বসে সাগরের দিকে পা, ওই দিকে পশ্চিম। আমি ওখানে গিয়েও প্রতিবাদ করছি। তো এই যে যারা আল্লাহর দিকে হাত তুলতে পারে না, বেশিরভাগ ওরা পা তুলে। আমরা যারা আল্লাহর দিকে হাত তুলি, আল্লাহর কাছে হাত তুলি, আমরা পাটাকেও ঠিক রাখার চেষ্টা করি। এই হাত তুলে দোয়া, এটা গতকাল ক্লাসে আমি পড়িয়েছি। এটা মুতাওয়াতির মানবী।
রাসূল পাক অসংখ্য জায়গায় হাত তুলে দোয়া করেছেন। পৃথিবীর কোন মুহাদ্দিস নাই, কোন মুফতি নাই, কোন মুফাসসির নাই যে এই হাত তুলে দোয়ার বিরুদ্ধে কথা বলতে পারবে। হাত তুলে দোয়া এটা অথেন্টিক, অথেন্টিক, অথেন্টিক। এটা মুতাওয়াতির পর্যায়ের হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এত বেশি রাবি। এখানে মূল জিনিসটা হাত তোলাটা প্রত্যেক হাদিসে কমন। নবীজি যুদ্ধে হাত তুলেছেন, নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আম্মার ইসলাম কবুলের জন্য হাত তুলেছেন, নবীজি আরো বহু জায়গায় হাত তুলে দোয়া করেছেন। তো এই কোথায় পাই যে হাত তুলে দোয়ার ব্যাপারে আপনি বিশ্বের যে কোনো মুহাদ্দিসকে আমার সামনে নিয়ে আসেন, চ্যালেঞ্জ করলাম। হাত তুলে দোয়া একেবারে মুতাওয়াতির পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণিত, প্রমাণিত, প্রমাণিত। মুতাওয়াতির হাদিস বলে যে যেটা ইলমুল জরুরির ফায়দা দেয়, ইলমুল ইয়াকিনি, যেটার উপর বিশ্বাস করতেই হবে, কোনোভাবে এটাকে অবহেলা করা যাবে না। আমি গতকাল পড়িয়েছি তাইসির ও মুস্তালাহিল হাদিস, ডক্টর মোহাম্মদ তোহান এর লেখা উসুল হাদিসের কিতাব। সেখানে মুতাওয়াতির হাদিসের মধ্যে এত রাবি থাকবে যে যারা সবাই মিথ্যার উপরে একমত হওয়ার কোনো সম্ভাবনা নাই। মিনিমাম সর্বনিম্ন 10 জন, 10 থেকে মুতাওয়াতির রেওয়ায়াতকারী, বর্ণনাকারী একেবারে 10 কোটিও হতে পারে, কোনো সমস্যা। সর্বনিম্ন 10 জন থাকবে। ওরা এমন যে প্রত্যেক তক্কায়, সাহাবার তক্কায় 10 জন, তাবির তক্কায় 10 জন, তবে তাবির তক্কায় 10 জন। এতগুলো মানুষ মিথ্যার উপরে একমত হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং এই হাদিস অনুমানের ভিত্তিতে নেওয়া যাবে না। এই হাদিস পঞ্চ ইন্দ্রিয় দ্বারা হিস বলা হয় আরবিতে, হিস। হিস এর মাধ্যমে এই হাদিসকে যাচাই বাছাই করে গ্রহণ করতে হবে। সেখানে মুতাওয়াতির লফজি, মুতাওয়াতির মানবী, মুতাওয়াতির মানবীর মধ্যে একটা হাদিস আমি গতকাল পড়ালাম যে নবীজি হাত তুলে দোয়া করেছেন। লেখাপড়া করে না, লেখাপড়া করে না। আর যারা করে তাদেরও এই সময় কই এগুলো নিয়ে কথা বলা। এখন কেউ কাউকে বাঁচানোর কাজে নাই, শুধু নিজে বাঁচার কাজে আছে। এই যে শুনে আপনি কোনো কথা বলতে পারবেন না, অন্য কেউ বলতে পারবে, মুসলমান বলতে পারবে না। ঠিক কিনা? জোরে কথা বলেন। শুনলেই আপনাকে কি করতে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু। এই ইমানদার, তোমার কাছে কোনো ফাসিক যখন কোনো সংবাদ নিয়ে আসবে, তুমি সেটা অবশ্যই যাচাই বাছাই করো। ঠিক কিনা? জোরে কথা বলেন। শুনে বলা যাবে, যাচাই বাছাই করতে হবে। নবীজি স্পষ্ট বলেছেন, কোন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, সে যা শুনেছে তা বলে বেড়াচ্ছে, যা শুনেছে তা বলে বেড়াচ্ছে, যা শুনেছে তা বলে বেড়াচ্ছে। হ্যাঁ, আপনি জুমার মিম্বরে খুতবা শুনেছেন, মারহাবা বলেন, মারহাবা বলেন। আপনি জুমার মিম্বরে খুতবা শুনেছেন, ওটা আপনি বলতে পারবেন, কারণ আপনি যাকে খতিব হিসেবে গ্রহণ করেছেন ওনার ব্যাপারে আপনি আগে যাচাই বাছাই আগে করে নিয়েছেন। ঠিক কিনা কথা বলেন? না হলে আপনি তার পিছনে নামাজ পড়তে পারেন না। আপনি আপনার উস্তাদ থেকে শুনেছেন, আপনি আপনার হক্কানি রব্বানি প্রিয় মুর্শিদ থেকে শুনেছেন, আপনি সেটা বলেন। সুযোগ পেলে যাচাই একটু করেও দেখতে পারেন। কিন্তু রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন একটা কথা বলে দিল, আপনি যাই বলে দিলেন। কিরকম? আমি আপনাকে বলি, ধরেন গাড়ির চাকা যাওয়ার সময় একটা মজুর বোতলের উপর দিয়ে টুস করে আওয়াজ হইল, বোতলের উপর দিয়ে চলে গেছে, বোতল ফুটে গেছে। ওই জন্য আল্লাহ ককটেল না। তখন আপনি শুনলেন, কিরে, আপনি তো বাইক থেকে শুনছেন, আই কিরে ত্রিমোহনীর মোড়ে, এটা কি?
কিছুক্ষণ পরে আপনি গিয়ে আরেক বড় জায়গায় বলে দিলেন, ওখান থেকে সাংবাদিক করে দিল যে অমুক জায়গায় ভয়ঙ্কর বিস্ফোরণ। ঠিক কিনা কথা জোরে বলুন। এরপরে দেখা গেল একেবারে নিউজ চ্যানেলে এসে গেল বিশাল হামলা, ছিল একটা মজুর বোতল। কথা হয় না? দোকান থেকে ছেলে একটা বিস্কিটে ফাইর একটা নিয়ে দৌড় মারছে, বাচ্চা ছেলে। পাশে একটা বড় গরুর খামার, তো হাইরে নিয়ে পালাইলো। এখন আপনি নিয়ে পালাইলো শুনছেন, কি নিয়ে পালাইছে শুনুন। আপনি বলছেন নিশ্চয় মনে গরু নিয়ে পালাইছে। একটু আগে এই খামার থেকে গরু নিয়ে চোর পালাইছে। তারপরে নিউজ হয়ে গেছে পুরো খামার লুট। তারপর আরেক বড় নিউজ হয়ে গেছে একদম অমুক নিঃস্ব, বেচারা জানেই না তার কোনো গরু চুরি হয়েছে। এইরকম অ্যাভেলেবেল আছে না নাই? আরো মারাত্মক, স্বামী আর স্ত্রী মিলে রাত্রে বাসার মধ্যে সাপ মারতেছে বর্ষাকালে। পাশের প্রতিবেশী মনে করছে জামাই তার বউরে মারতেছে। পরের দিন সকালে সুন্দর করে চলে দিল, আরে কি যে মাই রাত্রে, কি জল্লাদ, কি দজ্জাল, সারাক্ষণ বিবি মারে। ওই বেচারি মহিলা মানুষের সাপের বয়ে চিৎকার মারতেছে, বাইরের পাশের বাসা মনে করতেছে তাকে বাড়ি মারতেছে, তাই সে চিৎকার মারতেছে। এই ধরনের বিষয় শুনে বলা যাবে? কথা বলেন ঠিক কিনা, জোরে কথা বলেন। আমার নবী বলেছেন তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, যা শোনো তা বলে দেওয়া। তাহলে আজকে জুমা থেকে আমরা কি শিখলাম? প্রথম শিখেছি প্রত্যেক ধর্মের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। ইসলামের স্পেশাল বৈশিষ্ট্যের নাম হলো লজ্জা। যার কাছে লজ্জা নাই সে মুসলমান নয়, তার কাছে ঈমান নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। ঠিক কিনা, জোরে কথা বলে। এরপরে যেটা শিখলাম, আমরা যেটা দেখব সেটা, যেটা শুনবো সেটা বলবো না। আমাদের জীবনের প্রতিটা কাজ হবে অর্থবহ। ঠিক কিনা বলেন? আর যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, সে যেন সব সময় ভালো কথা বলে। গালি কথা, মন্দ কথা, মিথ্যা কথা, গানের কথা, খেলার কথা, মেলার কথা মুসলমান বলবে না। সে সব সময় ভালো কথা বলবে, আর বলতে না পারলে চুপ থাকবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর অনেক গুরুত্বপূর্ণ বিশাল বড় হাদিসের আম্বার আছে এই সোশ্যাল মিডিয়ার বিষয়ে। আপনারা আপনাদের সন্তানদেরকে চেষ্টা করবেন সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে। আমাদের আর বলার কিছু নাই। কত ভিডিও যে সামনে ভবিষ্যতে আসবে আল্লাহ জানে, আমরা জানি না। তো আমাদের দায়িত্ববানদের উচিত এই ধরনের বেহায়াপনার ভিডিওগুলোকে ব্লার করে দেওয়া, না দেখার মতো করে দেওয়া, অথবা নির্ধারিত দায়িত্ববান কর্মকর্তারা এটাকে যাচাই বাছাই করে ওনাকে শাস্তির আওতায় নিয়ে আসা। এই জিনিসগুলো এভাবে যখন ছড়িয়ে যায় আমরা খুব লজ্জিত হই। আমাদের সন্তানদের হাতে হাতে মোবাইল, ছোট ছোট বাচ্চারা এগুলো দেখতেছে। এই জিনিসগুলো থেকে কারা খুব খারাপ কিছু শিখতেছে। আজকে থেকে 10-20 বছর আগে আমরা যখন ছোট ছিলাম এ ধরনের একটা ভিডিও আমরা 10 বছরও দেখি নাই। ঠিক কিনা, জোরে কথা বলেন। এগুলো দেখাকে আমরা বেহায়া মনে করেছি। তবে আজকের দিনে বিভিন্ন খেলার আসর, বিভিন্ন আয়োজনগুলো, পরিবারকে একসাথে বসে যখন আপনি একটা খেলা দেখবেন, ওখানে মাঝখানে বেহায়াপনার অ্যাড আসবে, গ্যালারিতে বেহায়ার দৃশ্য আসবে, বেপরদা দৃশ্য আসবে। যখন আমরা আগে ছোট ছিলাম, কোন জায়গায় নিউজ দেখতেছি, পাশে বাপ মা আছে বা মুরব্বী কেউ আছে, অ্যাড আসছে, সাথে রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ। কারণ এই দৃশ্য আমরা একসাথে দেখতে পারি না। কিন্তু এই খেলাগুলো যেটা করেছে, সবাইকে একসাথে দেখানোর ব্যবস্থা করেছে, সবার থেকে লজ্জা চলে গেছে। ঠিক কিনা, জোরে কথা বলে। বাস কেউ এখন রিমোট আর চেঞ্জ করার সেই টেন্ডেন্সি চলে গেছে। লজ্জা লাগতেছে না। এই লজ্জা না লাগানো আপনার থেকে এই দামি জিনিসটা কেড়ে নেওয়ার জন্যই ইহুদি নাসারারা সারাক্ষণ বিভিন্ন আসর দিচ্ছে আপনাকে। ঠিক কিনা, জোরে কথা বলে। এই বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে, কারণ আপনার সবচেয়ে দামি সম্পদটা বললাম আজকে লজ্জা। এটাই যদি চলে যায়, আপনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিটকারি মারতে পারবেন, ইফটিজিং করতে পারবেন। আপনার মা চাচি খালার কোনো খবর থাকবে না, ছোট বড় মেজর সেজর কোনো বাস বিচার থাকবে না, দেবর ভাবির কোনো বাস বিচার থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে
নিজের সমান কোন নারী দেখলে মা মনে করার তৌফিক দান করুন। নিজের বয়সে বড় নারী দেখলে মা মনে করার তৌফিক দান করুন। সমান কোন নারীর সামনে গেলে আপন বোন মনে করার তৌফিক দান করুন। বয়সে ছোট দেখলে নিজের পেটের কন্যা মনে করার তৌফিক দান করুন। আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত নিজের লজ্জাকে সংরক্ষণ করতে পারি, আমাদের জন্য পদস্খলন যেন না হয়। আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা কে আছো? ঠিক করো তো, স্ক্রিনটা তুলো আগে। হ্যাঁ।